আজ আলোচনা করব দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা 2027 সালের জন্য যেটি ধার্য হয়েছে বা নির্ধারিত হয়েছে সেখান থেকে ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া হলো। এর পরবর্তীকালে আরও বিশদে বড় প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা করা হবে এবং ধীরে ধীরে অন্যান্য বিষয়েরও উত্তরগুলো এখানে তুলে ধরা হবে। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে এই উত্তরগুলো সহজে তোমাদের কাছে পৌঁছাতে পারে। ওকে, চলো শুরু করি। রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 দশম শ্রেণী। আচ্ছা, ভৌতবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন দিয়েছে, এখানে সব দেখিয়ে দিয়েছে। আচ্ছা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত অন্য প্রশ্নপত্র। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। গ্রুপ এ, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? N2O, CO2, CH4, O2। তাহলে সঠিক উত্তর হবে O2। তাহলে N2O, CO2, CH4 এগুলি সব গ্রিন হাউস গ্যাস, কিন্তু O2 গ্রিন হাউস গ্যাস নয়। দুয়ের দাগে রয়েছে এসটিপিতে 22.4, এসটিপিতে 22.4 এল, এসটিপিতে 22.4 এল কার্বন মনোক্সাইডের ভর। এসটিপিতে 22.4 এল কার্বন মনোক্সাইডের ভর 14 গ্রাম, 32 গ্রাম, 28 গ্রাম আর 44 গ্রাম, তাহলে 28 গ্রাম। তাহলে এসটিপিতে 22.4, এসটিপিতে 22.4 কার্বন মনোক্সাইডের ভর, সিদ্ধাগেটটা রয়েছে 28 গ্রাম। তিনেরটা রয়েছে কোনো রশ্মি বায়ুর মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে। কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে দুই মাধ্যমের সংকট কোণ 90 ডিগ্রি আসলে 0 ডিগ্রি। ডিটা উত্তর হবে 0 ডিগ্রি। সঠিক উত্তর হবে 0 ডিগ্রি। তাহলে কি, কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে 0 ডিগ্রি। চারটা এক্স রে, ওয়াই রে ও ইউভি রে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে। এক্স রে, ওয়াই রে এবং ইউভি রেকে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে যথাক্রমে ক্রম হবে। তাহলে এক্স রে, ওয়াই রে ও ইউভি রেকে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে যথাক্রম হবে। প্রথম হবে বিটটা হবে সঠিক উত্তর। ইউভি রে লেস দ্যান এক্স রে, ইউভি রে লেস দ্যান এক্স রে লেস দ্যান ওয়াই রে। তাহলে ইউভি রে লেস দ্যান এক্স রে লেস দ্যান ওয়াই রে, ইউভি রে লেস দ্যান এক্স রে লেস দ্যান ওয়াই রে। তারপরে রয়েছে কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে। কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে। কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে অসৎ ও সমশীর্ষ। কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে অসৎ ও সমশীর্ষ। ছয়ত্তর রয়েছে হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো 17। হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো 17। প্রদত্ত কোন যৌগটি আয়নীয় নয়? দিকটা হবে H2O। তাহলে প্রদত্ত কোন যৌগটি আয়নীয় নয়? দিকটা হবে H2O। আচ্ছা, শর্ট কোয়েশ্চেন তারপর চলে গেলাম।
একের দাগের এই যে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস। একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। স্টোন ক্যান্সারের কারণ হলো, স্টোন ক্যান্সারের কারণ হলো, স্টোন ক্যান্সারের কারণ হলো ডিটটা অম্লবৃষ্টি। তাহলে স্টোন ক্যান্সারের কারণ হলো, স্টোন ক্যান্সারের কারণ হলো কোনোটা হবে না, হবে অম্লবৃষ্টি। CAL MOL -1 ডিগ্রি C -1 এককে আদর্শ গ্যাস ধ্রুবকের মান 1.98, 1.98, 1.98। মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হলো, মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিরর হলো, মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিরর হলো একটি উত্তল দর্পণ। মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হলো মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হলো একটি উত্তল দর্পণ। কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য সর্বাধিক হবে? বেগুনি। তাহলে কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য সর্বাধিক হবে? বেগুনি। বিক্ষেপিত আলোর তীব্রতা ক্যাপিটাল I এবং আলোর তরঙ্গর দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ক হবে, সঠিক উত্তর হবে ডিটটা। 1.6 প্রদত্ত কোন মৌলটি চ্যালকোজেন গোষ্ঠীভুক্ত? হবে ও। প্রদত্ত কোন মৌলটি চ্যালকোজেন গোষ্ঠীভুক্ত? হবে ও। আচ্ছা 1.7 প্রদত্ত কোন যৌগটিতে সমযোজী ত্রিবর্ধন বর্তমান? N2। বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় গ্রুপে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 4টি করে উত্তর দেওয়া রয়েছে, যেটি ঠিক সেটি লেখো। অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো আয়নোস্ফিয়ার। যে শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটি হলো উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। তাহলে যে শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটি হলো উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? অপসারী লেন্স। দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাসের দৈর্ঘ্য f এর মধ্যে সঠিক সম্পর্কটি হলো, দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য f এর মধ্যে সঠিক সম্পর্কটি হলো f সমান r/2। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে
উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। দীর্ঘ পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌল এম এর অক্সাইডের সংকেত হবে। দীর্ঘ পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌল এম এর অক্সাইডের সংকেত হবে M2O3। দীর্ঘ পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌল এম এর অক্সাইডের সংকেত হবে M2O3। প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? CCl4। সিটটা হবে CCl4। তাহলে প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? CCl4। বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল। একে দাগে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1.1 গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান প্রায় 60%। তাহলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান প্রায় 60%। 1.2 আছে সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান ERG.mol-1 K-1 এককে। (8.31 × 10⁷). এই বিটটা 8.31 × 10⁷। সাদা আলোর প্রিজমের মধ্যে দিয়ে বিচ্ছুরণ হলে পর্দার সবার উপরে দেখা যায় লাল বর্ণ। বিটটা লাল বর্ণ। তাহলে সাদা আলোর প্রিজমের মধ্যে দিয়ে বিচ্ছুরণ হলে পর্দার সবার উপরে দেখা যায় লাল বর্ণ। শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর চেয়ে বেগের চেয়ে বেশি। শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো আলোর মাধ্যমের চেয়ে বেশি। সঠিক উত্তর হবে বেশি। 1.5 বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশ দেখতে কেমন? আকাশকে কেমন দেখতে? কালো হবে। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখতে হবে? কালো। 1.6 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির যোজ্যতা হলো সিটটা হবে 1। 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির যোজ্যতা হলো 1। আর কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? CO2। তাহলে এই পর্যন্ত। তাহলে আজ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত নমুনা প্রশ্নোত্তর সহ 3টে বিদ্যালয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। একের দাগে সংক্ষিপ্ত প্রশ্ন হবে। সেই বিদ্যালয়গুলি হলো সাধারণত আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল HS। তাহলে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং 3 নম্বর বর্ধন হরিসেবা হিন্দু গার্লস হাই স্কুল। পরবর্তীকালে অন্যান্য বিদ্যালয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, সেই সঙ্গে বড় প্রশ্নগুলো বিস্তারিত বেশি করে দেখিয়ে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ।